আল্লাহ বলেছেন আমি ছিলাম গুপ্ত কারের ওপর, আমার মধ্যে সৃষ্টির ইরাদা হলো, তাই আমি সৃষ্টি করলাম মুহাম্মদী নূর। আল্লাহ বললেন লাউলামা খালাকতুল আফলাক, আমি মুহাম্মদী নূর হইতে সৃষ্টি করলাম সারা মত। সুবহানাল্লাহ। যে মঞ্চে বসে রয়েছে এই ওখানে নবীর নূর আছে অবশ্যই। এমন কোন জায়গা নাই যে নবীর নূর নাই নাই। তাহলে নবীর নূর থাকতে আবু জাহেল নবীরে চিনল না কেন? ভাই বেয়াদবি মাফ করবেন, আকাশে কিন্তু সূর্যের আলো, সূর্যের তাপ আছে না একটা, এই সূর্যের তাপে কি ফসলাদি হয় না? হয় না? আচ্ছা, জমিতে যদি আপনি ফসল বুনেন খালি ফসল হয়, আগাছা হয় না? আগাছার মধ্যে কি সূর্যের তাপটা থাকে না? তাইলে কি আগাছারে কি সূর্যের তাপটা দেওয়া আল্লাহ বন্ধ করে দেয় না? কি দেয়? আগাছা থাকে। যারা প্রকৃত কৃষক তারা আগাছাটাকে পরিষ্কার করে দেয় আর ফসলটাকে তারা ফসলটা ফল। আমরা গাভীর দুগ্ধ খাই, এই গাভীর দুগ্ধে কি মাখন হয় না? এই গাভীর দুগ্ধে কি ঘি হয় না? এই গাভীর দুগ্ধে কি ছানা হয় না? সেই মাখন, ঘি এবং ছানা এই দুগ্ধের মধ্যে মিশ্রিত আছে না বাবা? তাহলে কি গাভীর দুধ এবং ছানা, এই যে মাখন, ননি, এগুলো কি সবাই তৈরি করতে পারে না? দুধটা কিন্তু সবাই খাইতে পারে। যিনি রসিক গোয়াল তিনি কিন্তু ওই মাখন হইতে দুগ্ধটা বাছট করে নেন। আবার ওই দুগ্ধ থেকে আবার ঘি তৈরি হয়। দুধ যদি আপনি 100 টাকা কেজি কিনেন আর দইকে আবার ঘি কিনতে হবে 1400 টাকা। তাহলে ঘি কিন্তু এই দুগ্ধ থেকে সৃষ্টি। তাহলে যারা রসিক এটারে মৈথন কইরা দুগ্ধ থেকে মাখন তৈরি করছে, মাখন থেকে ঘি তৈরি করছে। তাহলে পৃথিবীর মধ্যে নবীর নূর সবার মধ্যে আছে, কোন জায়গায় বিকশিত, কোন জায়গায় চাপা কলি। যারা রসিক, যারা জ্ঞানী, যারা ওলি, তারা মৈথন করে নিজেকে নিজে চিনে, যার জন্য নবী বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে আপন নিজকে নিজে চিনলো তে আপন রবকেই চিনলো।